বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে নৈরিত প্রকাশন থেকে। নতুন আর্যা নববর্ষ সংখ্যা 1432-এর দ্বিতীয় বর্ষের দেখতেই পাচ্ছেন পত্রিকার প্রচ্ছদ এবং প্রকাশ আসন্ন। উপন্যাসিকা, ফটোগ্রাফি, ছোট গল্প, অঙ্কন, কবিতা, রন্ধন, ফ্যাশন স্টেটমেন্ট, পুস্তক পর্যালোচনা, প্রবন্ধ, ফিচার, অনেক রকম বিভাগ নিয়ে থাকছে। কয়েকদিনের মধ্যেই প্রকাশ হবে, সেই আপডেটটাই দিয়ে দিলাম। চলুন পরের খবরে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে কৃষ্ণনগরে যে দেশ পাবলিশিংয়ের একটি আউটলেট রয়েছে, সেখানে উপস্থিত থাকছেন লেখিকা নন্দিনী নাগ 19শে এপ্রিল সন্ধ্যার সময়। তো আপনারা যারা উপস্থিত থাকতে চান অবশ্যই পৌঁছে যেতে পারেন। ঠিকানা এবং যোগাযোগের নাম্বার এখানে দেওয়া রয়েছে। প্রায় 40% ছাড় দিচ্ছে, দেখতেই পাচ্ছেন দ্বীপ প্রকাশন থেকে। মেগাস্থেনেশীয় ভারতের বিবরণ যেটা রয়েছে সেইটার উপরে। তো মেগাস্থেনিসের ভারত বিবরণে 40% ছাড় মানে 300 টাকার বই মাত্র 180 টাকায় আগামী 10 দিনের জন্য। অবশ্যই এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ এগুলো তো খুবই দামি বই, মানে প্রচুর তথ্য এবং ভারতবর্ষকে জানার জন্য খুব ভালো বই। অনলাইন অফলাইনে 40% ছাড় মানে বড় ব্যাপার। আমার মনে হয় যারা এই ধরনের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য এই অফারটা খুবই উপযোগী হবে। যারা কমিক্স পড়তে পছন্দ করেন, কমিক্সের ইতিহাস জানতে পছন্দ করেন, তাদের জন্যই দেখতে পাচ্ছেন যে প্রি বুকিং চলছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসন্ন এই বইটির। আগামী 25শে এপ্রিল পর্যন্ত এটার প্রি বুকিং চলবে। 30% ছাড়ে বাড়িতে বসেই প্রি বুকিং করতে পারবেন। মুদ্রিত মূল্য 280 টাকা, তার উপর 30% ছাড় মানে কিন্তু অনেকটাই ছাড়। তো দেখতে পারেন, আমার মনে হয় একটি ভালো সংখ্যা অপেক্ষা করছে। দেব সাহিত্য কুটির থেকে দেওয়া হচ্ছে বড় ছাড়, এবং এই ছাড়টিকে আপনি অ্যাভেল করতে পারেন 21শে এপ্রিল থেকে 3রা মের মধ্যে। 30 থেকে 60% পর্যন্ত ছাড় চাইছে। এমনিতেই দেব সাহিত্য কুটিরের বইয়ের দাম কমই হয়, তার উপর আবার যখন দেখতে পাচ্ছেন যে এতটা বড় ছাড় হচ্ছে, তখন আমার মনে হয় অবশ্যই এটাকে গ্র্যাব করা উচিত। এবং দেখতেই পাচ্ছেন যে অফলাইনে এটা রয়েছে, তো অবশ্যই পৌঁছে যান কলকাতায় এবং ওখানে ওনাদের বিপণী থেকে বেশ কিছু ভালো বই সংগ্রহ করে নিন এই সুযোগেই। পরের আপডেটটাও রয়েছে ভারী আকর্ষণীয়। পারুল প্রকাশন থেকেও প্রচুর বই থাকে আমরা জানি। তো পারুল প্রকাশনের একটা সেগমেন্ট রয়েছে সেরা 25। তো সেই সেগমেন্টে ভৌতিক রয়েছে সেরা 25, তারপরে গোয়েন্দা সেরা 25, ঐতিহাসিক সেরা 25, জঙ্গল নিয়ে একটি সেরা 25, কল্পবিজ্ঞান, এরকম। তো আমার মনে হয় এই বিষয়গুলোকে একটু জেনে রাখা ভালো। ভালো ভালো লেখকদের সংকলনধর্মী গল্প দ্বারা পড়তে চাইছো, পারুলের বই নিতে পারো। ছাড় চলে অনেক সময়, এবং অফলাইনে যেগুলো বইমেলা হয় সেখানে তো অনেক সময় বড় ছাড় দেওয়া হয়, প্রায় হাফ দামেই বই বিক্রি হয়ে যায়। তো সেই সময় কিন্তু এই বইগুলোকে নিলে যথেষ্ট ভালো হবে। প্রকাশিত হয়ে গেল বইবন্ধু পাবলিশার্স থেকে আসন্ন প্রায় যে কিশোর বন্ধু রয়েছে সেটির প্রচ্ছদ। তো কিশোর বন্ধুতে কিন্তু ভালো ভালো উপন্যাসিকা, গল্প, অন্যান্য বিষয় থাকে, এবং সেগুলো নিয়ে পরবর্তীকালে দেখা যায় যে ছোট ছোট বইও তৈরি হচ্ছে। 1430 এবং 1431 দুটোরই কিশোর বন্ধু আমার কাছে রয়েছে, এবং সত্যিই ভালো কোয়ালিটির ওনারা প্রেজেন্ট করেন। দেখা যাক এবার কী কী সূচিপত্রে থাকছে, আমার অবশ্যই নেওয়ার ইচ্ছা আছে। তো সূচিপত্র এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আপডেট পাওয়া মাত্রই আমি চ্যানেলে সেটাকে বলে দেবো। আনন্দ থেকে বেশ কিছু বই প্রকাশিত হয়েছে তোমরা জানো, এবং সেই বইগুলো সম্পর্কে কিছুটা আপডেট দিয়েছিলাম। আজকে প্রায় সম্পূর্ণ আপডেটই পেয়েছি। যেমন স্পেনে অ্যাস্টারিক্সের প্রচ্ছদটা পেয়ে গেছি একদম পরিষ্কার। তো যারা অ্যাস্টারিক্সের নতুন অভিযান পড়তে পছন্দ করবে তারা দেখতে পারো। লন্ডনে ফেলুদার যে গোয়েন্দা ফেলুদার রহস্য রোমাঞ্চ কাহিনী, সেটার কিন্তু প্রচ্ছদ এটা। ফেলুদা একটু দিন দিন বেশি একটু, আমি বলবো তার রূঢ়টা হারাচ্ছে প্রত্যেক ছবিতে। যাই হোক, ব্রাত্য বসুর উদ্ভাসিত মান্দাস নামে একটি বই প্রকাশ হওয়ার মুখে, এবং প্রচ্ছদটা বেশ অন্য রকমের। সবই আনন্দের বই কিংবা সিগনেট প্রেস থেকে প্রকাশ হয়েছে এরকম বই। গান সমগ্র রূপম ইসলামের পর্ব 2 এটাও কিন্তু প্রচ্ছদটা বেশ ইউনিক, ঝরা পাতা রয়েছে। ইমদাদুল হক মিলনেরও দেখতে পাচ্ছেন যে এই বইটি রয়েছে। বইটির প্রচ্ছদে বানান পড়তে গিয়ে একটু সমস্যা হয়, এইটা আমি লক্ষ্য করলাম। চালচিত্র শতরূপা বন্দ্যোপাধ্যায়ের, হয়তো চাল অর্থাৎ ভাত, চাল এবং বিভিন্ন ধরনের যে রাইস হয় তাই নিয়ে আলোচনা রয়েছে।
বুদ্ধদেব বসুর মেঘদূত বলে একটি অবশ্যই লেখা রয়েছে। তো এরকম করে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু টপিক কিন্তু রয়েছে যেগুলো আনন্দ থেকে প্রকাশ হচ্ছে। সবথেকে বেশি আলোচনাতে রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তীর বিদুর নামে যে বইটি, 3টি উপন্যাস সংকলিত। তো এই বইটি নিয়ে হাইপ কিন্তু তুঙ্গে, অনেকেই কেনাকাটা করছেন এবং ছবিও দিচ্ছেন। যুধাজিৎ দাশগুপ্তের প্রজাপতির অভিপ্রায় নামেও একটি বই কিন্তু আনন্দের হাত ধরেই প্রকাশ পেয়েছে নববর্ষের প্রাক্কালে। আপনারা চাইলে আনন্দের যে কোনো আউটলেটে বর্তমানে পেয়ে যাবেন, আর যদি না পান অবশ্যই ওনাদের যে ওয়েবসাইট আছে সেখানে তো পাবেনই। মহিষাসুর বধপালা সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স, অত্যন্ত ভালো একটা কমিক্স, এবং সুযোগ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অনুযায়ী তো একটি চলচ্চিত্রও হচ্ছে, আপনারা জানেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর কাহিনী সিরিজে আশুবাবুর টেলিস্কোপের ওপর একটি ক্রাউন সাইজের বই প্রকাশ হয়েছে, এই বইটিকেও দেখতে পারেন। এই বইটির দাম 250 টাকা রাখা আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বড়দের জন্যও লেখা প্রকাশ হয়েছে এক্কা দোক্কা, এটাও কিন্তু আনন্দের তরফ থেকে একটি বড় উপহার বলা যেতে পারে। এরপরে সরাসরি আমি চলে যাচ্ছি 2025 বঙ্কিম পুরস্কারে সম্মানিত হলেন সন্মত্রনন্দ্র। ধানসিঁড়ির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। তো আমার কাছে মেনলি এই যে খবরটা বঙ্কিম পুরস্কারের, এটাই আপনাদের দেওয়ার ছিল। তো আশা রাখছি জেনে ভালো লাগলো। এ পর্যন্ত আপডেট কেমন লাগছে? ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করবেন। চলুন আরও অনেক আপডেট রয়েছে, দেখে নিই। রাপ্পা রায়ের যে চলচ্চিত্রটি হচ্ছে তার পোস্টার রিলিজ হয়েছে। আমার কাছে ভীষণই খারাপ একটা অভিজ্ঞতা, একদমই পছন্দ হয়নি রাপ্পা রায়ের এই ফুল স্টপের যে প্রচ্ছদ বা পোস্টার। আমার কাছে কমিক্সই অনেক বেটার। আমি জানি না চলচ্চিত্রটিকে আমি দেখব কি না, কারণ আমার দেখে মনে হচ্ছে যে কোনো ভাইবসই আমি পাচ্ছি না, সত্যি কথা বলতে। আপনারা কি মতামত দেন অবশ্যই বলবেন। তবে আমার মনে হয় এই ধরনের সিরিজ তৈরি করে প্রকৃতপক্ষে অসম্মানই করা হয় মূল লেখাটিকে। যদি ভালো করে না তৈরি করা হয় তাহলে অবশ্যই সেই জিনিসটার উপর না হাত দেওয়াই ভালো। সুজন দাশগুপ্ত সৃষ্ট চরিত্র একেনবাবু, এটার ওপরে কিন্তু একটি চলচ্চিত্র আসছে। যেহেতু চলচ্চিত্রটির সঙ্গে সাহিত্যের যোগ রয়েছে তাই আমি একটু দেখিয়ে দিলাম। বেনারসে বিভীষিকা নামে একটি চলচ্চিত্র আসতে চলেছে 16ই মে। তো যারা ইন্টারেস্টেড দেখতে পারেন। চলছে বিচিত্রপত্র গ্রন্থন উৎসব, দেখতে পাচ্ছেন 1 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত। তো আপনারা চাইলে অবশ্যই পার্টিসিপেট করতে পারেন। বড় ছাড় রয়েছে 40% পর্যন্ত, এবং আমার মনে হয় এই সময় বই কেনাটা অনেক সুবিধাজনক হবে। নববর্ষের প্রাক্কালে এশিয়ান পাবলিকেশন থেকেও 3টি বই প্রকাশিত হয়েছে, দাম অনেক কম থাকে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ও প্রদীপ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় গোয়েন্দা কাহিনী, এবং দেখতে পাচ্ছেন গোয়েন্দার সব্যসাচীরও বিভিন্ন পার্ট রিলিজ হয়েছে। 30টি গোয়েন্দা গল্প বলে একটি গল্প বই এসেছে এশিয়ান পাবলিকেশন থেকে। তো এগুলো কিন্তু অনেক কম দামে ভালো সংকলন, তো আপনারা দেখতে পারেন, কলেজ স্ট্রিটে বর্তমানে পেয়ে যাবেন। পরিশেষে আসছি আনন্দমেলার আপডেট নিয়ে। তো আনন্দমেলার 20 এপ্রিলে নতুন সংখ্যার আপডেট পেয়ে গেছি। 5টি ভিন্ন স্বাদের গল্প থাকছে, পৃথিবীতে প্রাণের সঞ্চার, ডাইনোসর ইত্যাদি নিয়ে রয়েছে। ইতিহাস টপিকে আরেক মোগল সম্রাট বলে একটি টপিক রয়েছে। ব্যক্তিত্বে সুনিতা উইলিয়ামস নিয়ে রয়েছে, এবং খেলাধুলা তো রয়েছে। নেপালে তিলিচোর হ্রদ ভ্রমণের একটি অভিজ্ঞতা রয়েছে, এবং চিত্র রহস্য। তো সব মিলিয়ে অবশ্যই 20 টাকার বিনিময়ে একটি ভালো আমি বলবো সংখ্যা, অবশ্যই দেখতে পারেন। এবং আজকের পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।